জামাই ষষ্ঠীতে জামাইকে আদর করে খাওয়ানো হয়, রাজার মতো রাখা হয়, তাকে উপহারও দেওয়া হয়। কিন্তু সেই মেয়েটা যে প্রতিনিয়ত তার শ্বশুর বাড়িতে তাকে নিজেকে প্রতিদিন প্রমাণ করে যাচ্ছে, তার জন্য কি উৎসব আছে? জামাই ষষ্ঠী তো আছে, তাহলে বৌমা ষষ্ঠী নেই কেন? আজকে তাহলে এই ব্যাপারেই কথা হয়। জামাই ষষ্ঠী উৎসবটা কোথা থেকে এলো? এই জামাই ষষ্ঠী কি, কোথা থেকে হয়, কেন এলো, কে চালু করলো, এগুলো আর 4-5টা ভিডিও কিন্তু পেয়ে যাবে। আমি খুব শর্টে ছেড়ে দিচ্ছি। জামাই ষষ্ঠী হিন্দুদের নিজস্ব লোকাচার। লোকাচার শব্দ অর্থে এটা কোনো কি বললো তথাকথিত হিসাবে ধর্মীয় কোনো অনুষ্ঠান উৎসব না, এটা আমাদের নিজেদেরই একটা কালচার, লোকাচার বলতে পারিস। এই জ্যৈষ্ঠ মাসে শুক্ল তিথিতে ষষ্ঠী পুজো হয়। এই ষষ্ঠী পুজোতে শাশুড়িরা জামাইদের নিমন্ত্রণ করে, খাওয়ান, উপহার দেন, ভালোবেসে আদর যত্ন করে। যতটা শুনলাম ব্যাপারটা তো বেশ সুন্দর, তাহলে সমস্যাটা কোথায়? এই উৎসবটা তৈরি হয়েছিল এমন একটা সমাজে, যে সমাজে নারীদেরকে প্রতিনিয়ত দমিয়ে রাখা হতো। নারীদেরকে কোনো কিছু ক্রেডিবিলিটির জন্য মনেই করা হতো না, ক্রেডিবিলিটি দেওয়াই হতো না। তারা ওই বাড়ির অন্দরমহলে থাকতো। আমি আগের ভিডিওতে বলেছি, এই ভিডিওটাতে আবার বলছি, আমাদের সমাজ মেয়েদেরকে এখনো ম্যানুফ্যাকচার মেশিন হিসেবেই দেখে। দেখ, এই উৎসবটা এমন একটা সমাজে প্রচলিত ছিল, বা এমন একটা সমাজ থেকে চলে আসতো যেখানে হচ্ছে মেয়েদেরকে কিছু ভাবা হতো না, মেয়েদেরকে দমিয়ে রাখা হতো। তাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না, নিজেরা রোজগার করতে পারতো না, নিজেরা বাইরে যেতে পারতো না। তাদের একমাত্র কাজ ছিল ওই ম্যানুফ্যাকচারিং মেশিন হিসেবে নিজেকে প্রেজেন্ট করা। এই চ্যানেলে আমি আগেও বলেছি যে মেয়েদেরকে আমাদের সমাজ কিভাবে দেখে, তাদের ম্যানুফ্যাকচারিং মেশিন হিসেবেই দেখে। আর হচ্ছে এই পুরুষ মানুষ তাদের ফার্স্টেশন পার করে একটা সিম্পল অবজেক্ট হিসেবে দেখে। আর মেয়েদের হচ্ছে ওই সমাজে কাজ ছিল শুধু হচ্ছে পুরুষদেরকে খুশি রাখা। এমন একটা সমাজ থেকে জামাই ষষ্ঠী কনসেপ্টটা আসে, জামাই ষষ্ঠীটা চলে আসছে ওই সমাজ থেকে। 2026-এ দাঁড়িয়ে কি সেই সমাজ এখনো আছে? না, নেই, কিন্তু সেই সমাজের নিয়মটা চলে এসছে। শুধু এইটা কেন, আরো নানান রীতি রেওয়াজ রয়েছে, দীর্ঘদিন ধরে পরিবর্তন হওয়া প্রয়োজন ছিল কিন্তু হয়নি, চলে এসছে। তাদের মধ্যে একটা হচ্ছে জামাই ষষ্ঠী। তাহলে আমরা আজকে জামাই ষষ্ঠীকে যেমন ভাবে দেখি, বা জামাই ষষ্ঠী উৎসবটা যেভাবে দেখি, শুরু থেকে কি এই উৎসবটা এমনই ছিল? মানে আমি বলতে চাইছি যে সময়ের সঙ্গে কি নাকি এতেও কোনো পরিবর্তন এসেছে? হ্যাঁ, মানে পরিবর্তন তো এসছে। আজকের জামাই ষষ্ঠী একদম পুরো 180 ডিগ্রি রোটেট হয়ে গেছে। কিন্তু আগে না, বিষয়টা খুব একটা খারাপ ছিল না। একান্নবর্তী পরিবার ছিল, সমস্ত জামাইরা সেখানে আসতো, একসাথে রান্না হতো, উঠোনে একসাথে সকলেই খাওয়া হতো। বেশ একটা উৎসবের মেজাজ ছিল, আনন্দের মেজাজ ছিল। তখন দেখনদারিটা কম ছিল। কিন্তু এখনকার জামাই ষষ্ঠী পুরো দেখনদারিতে চলে গেছে। আমি আসছি সে বক্তব্য। তাহলে আগে যে ব্যাপারটা ছিল, তাহলে তখন আর এখনকার পরিবর্তনটা কি এসেছে? পরিবর্তন এসেছে ফ্ল্যাট কালচারে, পরিবর্তন এসেছে যৌথ পরিবার ভেঙে গিয়ে। জামাই বউকে নিয়ে থাকে ব্যাঙ্গালোরে, শহরে 2 কামরার ফ্ল্যাটে শ্বশুর শাশুড় থাকে, যৌথ পরিবার নেই। আর এখন তো জামাই ষষ্ঠীর বিষয়গুলো তো কমার্শিয়ালাইজ হয়ে গিয়েছে। বিষয়টা কি বলবো, রেস্টুরেন্টে চলে গিয়েছে জামাই ষষ্ঠীর জন্য। রেস্টুরেন্টে টাকা দাও, বিশাল একটা থালি আসবে, নানান হ্যান্ড ত্যান জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যাবে। জামাই ষষ্ঠী করো, ছবি তোলো, ফেসবুকে আপলোড করো, জামাই ষষ্ঠী শেষ। যৌথ পরিবার নেই, আনন্দ নেই, কিন্তু খরচ আছে, 3 গুণ 4 গুণ খরচ বেড়ে গিয়েছে। তো এই যে তুমি বললে বর্তমানে জামাই ষষ্ঠীর খরচ 2 থেকে 3 গুণ বা 4 গুণ বেড়ে গিয়েছে, কেন, কিভাবে? দেখ, সত্যি কথা বলতে কি, এখনকার জামাই ষষ্ঠী বললাম আর আনন্দের জন্য বিশেষ নেই। এখনকার জামাই ষষ্ঠী যেন প্রমাণ করতে বেশি উদ্যত, যে দেখো আমার জামাই ভালো জায়গায় কাজ করে, আমি খুব ভালো শাশুড়ি বা আমি খুব ভালো শ্বশুর, জামাইকে কত আদর আপ্যায়ন রাখতে পারি, আমি জামাইকে কত গিফট করেছি, জামাই আমাকে কত গিফট করেছে। এই পুরো ব্যাপারটা না যেন প্রমাণ করতে চলে গেছে। এই আনন্দ আর ভার্সেস প্রমাণে হয়ে গেছে। আর এই প্রমাণ করার বিষয়টাকে বজায় রাখতে গিয়ে বাঙালি আর এই বাঙালির কালচার প্রতিনিয়ত ভেঙে পড়ছে, প্রতি বছর একটু একটু করে ভেঙে পড়ছে। আজকের যদি একটু চারপাশে দেখি, দেখবি আজকের দিনের থেকে, পুরোনো দিনের থেকে আজকের দিনে জামাই ষষ্ঠীর খাট পাট আর বহন কোথা থেকে কোথায় চলে গেছে। তুমি তো বলে দিলে যে 2 থেকে 3 গুণ খরচ বাড়ছে, কিন্তু প্রমাণ কি যে এত খরচ হয়? তুমি সংখ্যায় বলো। আমি একটা হিসেব দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ধর একটা মধ্যবিত্ত পরিবার, যে পরিবার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে, বরের সাথে চলে গিয়েছে, তার কি বলবো 20,000 টাকা মান্থলি ইনকাম, ঠিক আছে? একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার 20,000 টাকা তার মান্থলি ইনকাম আছে, ঠিক আছে? জামাই ষষ্ঠীতে মেইন জিনিস ইলিশ মাছ কত করে আসছে? 1,500 থেকে 2,000 টাকা কিলো। অতনুগর চিংড়ি কত করে আসছে?
600 থেকে 1000 টাকার মধ্যে চিংড়ি। মাটন বল কত করে আসছে? হ্যাঁ, 1000 টাকা হাজার, কমসে কম হাজার। কমসে কম। আর এখনকার যে এখনকার যে পরিস্থিতি, যে সমাজ চলছে, কমসে কম 1000 থেকে 1500। মিষ্টি, ফল, পাঞ্জাবি, বর বউকে দেওয়ার জন্য গিফট, এছাড়া রান্নার যা যাবতীয় খরচ, এগুলো ধরি আমি আরো অ্যাডিশনাল 5 থেকে 7-8 হাজার টাকা। একদম একদম। আর সেই পরিবারের ইনকাম কত বললাম? অ্যাভারেজ 20,000। রাফলি 15 থেকে 20 হাজার। তাকে বাড়ি ভাড়া দিতে হবে, তার মাসিক খরচ সেই মাসে চলবে, হয়তো তার ওষুধপত্রের প্রয়োজন হয়েছে, ওষুধপত্র চলবে। এবার এই যে হিসেব আমরা দেখালাম, যা হিসেব করলাম, 20,000 টাকা হয়ে গেছে। সে শুধু একটা দিন জামাই ষষ্ঠী কত ভালোভাবে করি, জামাইকে কত আপ্যায়ন করি, এর প্রমাণ দিতে গিয়ে তার সারা মাসের খরচ একদিনে বেরিয়ে যায়। সারা মাসটা তার চলবে কি করে? পুরো জিনিসটা কি দেখান দাঁড়িতে নেই? পুরো জিনিসটা কি শোয়াবে নেই? আচ্ছা, তাহলে এই দুর্মূল্য বাজারে এত কিছু করার প্রয়োজনটা কি? আমার মনে হয় কি জানিস তো, এই বাঙালি কালচারের মেন্টালিটিতে ঢুকেই গিয়েছে যে আমি যদি জামাইকে ভালোভাবে আপ্যায়ন করি, আমি যদি জামাইকে এসে একটু সুন্দরভাবে আপ্যায়ন করি, কোথাও না কোথাও গিয়ে তার সাথে আমার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকাটা জুড়ে আছে। আমি জামাইকে যত ভালো রকমভাবে ট্রিট করবো, যত ভালো করে রাখবো, ঠিক তত ভালো আমার মেয়ে সেখানে গিয়ে থাক। আর এই ভালো থাকার জন্য মা তার মেয়েকে কি কি পরামর্শ দেয়? চুপ করে থাকবি, মানিয়ে নিবি, সহ্য করবি, মুখে মুখে তর্ক করবি না, যা বলবে তাই শুনবি, উদ্ধত আচরণ করবি না। মানে নীরবে সবকিছু সহ্য করে নেওয়ার একটা প্রথা চলে আসছে। যে শাশুড়ি, যে একদিন বউ ছিল, সেও যেভাবে সহ্য করে এসছে, সে তার মেয়েকে একই উপদেশ দেয়, এই সব কিছু সহ্য করে আসবি, কোনো কথা নেই, শুধু সহ্য করে আসবি, নীরবে সব চুপ থেকে সহ্য করে আসবি, তর্ক যেন না করিস। তাহলে জামাই ষষ্ঠীটা কি মেয়েদের উৎসব নাকি পুরুষতন্ত্রের অ্যানুয়াল প্রিমিয়াম প্যাকেজ? হ্যাঁ, ঠিক বলেছিস, এটা পুরুষতন্ত্রের অ্যানুয়াল ফেস্টিভ্যাল প্যাকেজ। শুনতে খারাপ লাগলেও আরও খারাপটা শোন, পুরো জামাই ষষ্ঠীতে ভিআইপিকে জামাই, স্পন্সরকে শ্বশুর শাশুড়ি, কিচেন স্টাফকে শাশুড়ি, ইমোশনালি ওভারওয়ার্ককে শাশুড়ি। তুই এখানে দেখ, পুরো সিস্টেমটাতেই একদিকে হচ্ছে শাশুড়ি শ্বশুর যেহেতু খরচ করে, কিন্তু পুরো কিচেন স্টাফ, পুরো কাজ হচ্ছে বাবা বাবা করে, পুরো বিষয়টা সামলাই হচ্ছে শাশুড়ি। আর জামাই শুধু বাই ভিআইপি ট্রিটমেন্ট। তাহলে পুরো ব্যাপারটা কি একদিকেই ঝুঁকে রয়েছে? এক্স্যাক্টলি। তুই দেখ না, একটা মেয়ে সারা বছর বাড়িতে খাটে, কাজ করে, তার কোনো ডিপ্রেশন নেই, তার কোনো ইমোশনাল ওভারলোড নেই, তার কোনো ওভারওয়ার্ক পে নেই, কিচ্ছু নেই, সারা বছর 365 দিন খাটে। আর জামাই হচ্ছে একদিনের জন্য শ্বশুর বাড়িতে যাবে, গানটা বিনতে গিলবে, আর নিজের ফ্রাস্ট্রেশন তার বউয়ের উপরে দেখিয়ে ঘুরে দাঁড়াবে, ব্যাস। এটাই জামাই ষষ্ঠী, এটাই বাঙালির ট্র্যাডিশন। মানে আমার মাথায় ঢোকে না কি ধরনের ট্র্যাডিশন এটা। কিন্তু জামাই একদিন আসবে, শ্বশুর বাড়িতে মাছ মাংস চিংড়ি গান্ডা বিন্ডা গিলবে, ভিআইপি ট্রিটমেন্ট পাবে, আর পুরো সমাজ হলে কি সুন্দর ট্র্যাডিশন, কি সুন্দর আমাদের এই জামাই ষষ্ঠী। কিন্তু এখানে একটা হাস্যকর ব্যাপার কি বলতো, এখন মেয়েরা নিজেরাই ইনকাম করছে, করে একদম। কিন্তু জিনিসটা সেই পুরোনো দিন থেকে এখনো পর্যন্ত একই হয়ে আছে, যে সেই জামাই আসবে, সেই জামাই আদর হবে, সেই জামাই খাবে, এত কিছু করার পরেও পুরোটাই এই। মেয়েরা এখন আর্নিং করছে, বাইরে যাচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে, সংসার চালাচ্ছে, কিন্তু জামাই ষষ্ঠীর স্ক্রিপ্ট পুরো এক, জামাই ষষ্ঠীতে কোনো চেঞ্জ হবে না। সেখানে প্রায়োরিটি অলওয়েজ জামাই আসবে, চেয়ার টেনে বসবে, নাও আই এম ভিআইপি, এখন আমাকে সবাই সেবা করো। আওয়ার ট্র্যাডিশন, আমাদের জামাই ষষ্ঠী। মানে ইকুয়ালিটি দরকার রয়েছে, কিন্তু যতদিন হচ্ছে আমাদের সমাজে ইকুয়ালিটিটাকে এই ফেসবুক ক্যাপশনের বাইরে বার করে ডাইনিং টেবিলে এনে চর্চা না করবে, ততদিন ইকুয়ালিটি আসবে। কারণ যে সমাজে পাবলিক বলে ছেলে মেয়ে সমান, এখন ছেলে মেয়ে ইকুয়াল, যে ফ্যামিলিজমের কথা বলে, কিন্তু জামাই ষষ্ঠী এলে পুরো ব্যাপারটাই 160 ডিগ্রি ঘুরে যায়। এখানে জামাই ভিআইপি, জামাই ট্র্যাডিশন। তাহলে কি উৎসব বন্ধ করে দেওয়া উচিত? না, বন্ধের কথা একবারও বলছি না, উৎসব থাকুক, কিন্তু ভালোবাসাও থাকুক। আর সেই ভালোবাসা যেন ভয় থেকে না আসে, সেই ভালোবাসা যেন এইরকম ভয় থেকে না আসে আমি জামাইকে ভালো করে ট্রিট না করলে আমার মেয়ে কোনো অত্যাচারিত হবে। সেই ভালোবাসা যেন লোক দেখানোর জন্য নয়, সেই ভালোবাসা ফেসবুকের ইনস্টাগ্রামের ভিডিও রিলসের জন্য নয়, সেই ভালোবাসা যেন মন থেকে আসুক, প্রমাণ করার জন্য নয়, সেই ভালোবাসা হোক আনন্দের জন্য। তাহলে আমাদের পরিবর্তনটা কি কি করতে হবে?
পরিবর্তন যেটা করতে হবে, প্রথমত আমার মনে হয় শ্বশুর শাশুড়ি যে জামাই ষষ্ঠী করছে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী করুক না, লোক দেখানোর তো কোনো দরকার নেই। ইলিশের জায়গায় হোক রুই মাছ কাতলা মাছ, খাসির জায়গায় হোক মুরগি, চিংড়ি বড়র জায়গায় ছোট হোক, তাতে কি যায় আসে, জামাই যেন সবটাকে হাসি মুখে মেনে নিতে পারে। দ্বিতীয়ত আমার মনে হয় জামাইকে বোঝা উচিত যে শাশুড়ি যদি সাধারণভাবেও জামাই ষষ্ঠী অর্গানাইজ করে সেটাকে সম্মান করা উচিত। সেটা দিয়ে নাকসিট কোনো বা পরবর্তীকালে যেন না বলা যে তোমার মা তো এই ধরনের জিনিসপত্র করেছে, তোমার মা এই করেছে, এই জিনিসগুলো যেন না করে, শাশুড়িকে সম্মান করুক। অন্তত বুঝুক যে লিমিটেড জিনিসটা অর্গানাইজ করতে গিয়েও শাশুড়ি নিজের যতটা সম্ভব হয় ততটা দিয়েছে, ওর মধ্যেকার ভালোবাসা দেখুক, নাকি কি বললো টাকা ভ্যালু দেখুক। আর তৃতীয়ত আমার মনে হয় সেই সমাজকে প্রশ্ন করা উচিত যে জামাইয়ের জন্য জামাই ষষ্ঠী তো রয়েছে, তাতে বিন্দুমাত্র আপত্তি নেই, কিন্তু যে বউ নিজের 25-30 বছরের বাবা মা সংসার প্রয়োজন ছেড়ে একজনের বাড়িতে গিয়ে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, তার জন্য বউ ষষ্ঠী জাতীয় কিছু একটা আনুক, অন্তত আসা তো উচিত। যখন নজরুল বলছে আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, তখন কেন আমাদের সমাজ এখনো 2026-এ এসে এখনো পুরুষ আর মহিলাকে ইকুয়াল করে উঠতে পারেনি? জামাই ষষ্ঠীর সাথে সাথে একদিন বউ ষষ্ঠী হোক না, একদিন জামাইকে যেভাবে ভিআইপি ট্রিট দেওয়া হয় একদিন বউকে সেভাবে শ্বশুর বাড়িতে ভিআইপি ট্রিট দেওয়া হোক, অসুবিধা তাতে কি আছে? তাহলে বা তোদের কি বক্তব্য, মানে কোনটা ঠিক কোনটা ভুল, তোরা কি বেছে নিবি? তো আমি এক প্রকার তোমার সঙ্গে একমত, কারণ আমি কতটা কি পারবো জানি না, তার একদম। অবশ্যই চেষ্টা করবো যে সমাজকে তোমাদের change চেঁচো করতে, বা বা নিজের বউকে বা নিজের বউকে একদিন ভালোভাবে ভালোভাবে treat ট্রিট করার, একদম একদম তাকে একটু স্পেশাল ফিল করানোর। গুড গুড গুড। আমার মনে হয় মাঝে মধ্যেই বউকে নিয়ে স্পেশাল ট্রিট করানোই উচিত, সে সমস্ত কিছু ছেড়ে আর না সেটাও যদি সম্ভব না হয় তো তবুও একদম তবুও করার মাঝে তো মধ্যে অবশ্যই তো চেষ্টা করবো। যদি তুই কি দেয় না। আমার মতে মাঝে মধ্যে কেন, আমি তো বিয়ের প্রথমেই তাকে প্রতিশ্রুতি দিয়েছি তার ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার, তাকে ভালোবাসার, তাহলে মাঝে সাঝে কেন, সে তো আমার সাথে সবসময় তাকে আমি ভালো রাখার চেষ্টা করব। তো আমিও চাই যে হ্যাঁ একটা এরকম স্পেশাল সিন আমার জন্য হোক, যে আমাকে নিয়ে একটু উৎসব হোক। ট্র্যাডিশন, মানে আমি বলতে চাইছি যে ঠিক আছে জামাই ষষ্ঠী আছে, সে জামাই প্রাধান্য পায়, কিন্তু আমিও মেয়েটাকে সারা বছর প্রাধান্য দিই। একদম একদম। হ্যাঁ ঠিক আছে, মানে সব শেষে হচ্ছে যে মেইন এন্ড ওমেন আর ইকুয়াল, ছেলে মেয়ে সকলের সময়। জামাই ষষ্ঠী যেমন আছে তেমন হয়তো বউ ষষ্ঠী নেই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বউকে সেই রকম ট্রিট দিতে পারি, সেরকম সুপিরিয়র ফিল করাতে পারি, যেরকম ফিল আমি একটা দিন শ্বশুর বাড়ি দিয়ে দিতে চাই। এই জিনিসটা চেঞ্জ হওয়া গুড থিঙ্কিং, গুড আইডিয়া। আর তোমাদেরও যদি মনে হয় যে এই বিষয়টা এইরকম হওয়া উচিত, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমাদের কার কি মতামত, কে কি ভাব